খুচরা বাজারে মশলাসহ নানা সামগ্রী এখনও বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। এমন অভিযোগ বাজারে আসা ক্রেতাদের। তাই কিছুটা কম মূল্যের আশায় পাইকারি বাজারে ছুটছেন তারা। তাদের দাবি সরকারকে বাজার সিন্ডিকেটকে ধ্বংস করতে হবে। তা না হলে নিত্যপণ্য নিয়ে ক্রেতাদের হিমশিম অবস্থার আরও ভয়ঙ্কর পরিণতি হওয়ার আশঙ্কা তাদের। সাইরাস মাহমুদের রিপোর্ট। অনেক আশা নিয়ে গণ অভ্যুত্থান করেছিল এদেশের ছাত্র জনতা। প্রত্যাশা ছিল দেশের বাজার থেকে সিন্ডিকেট বিলুপ্ত হবে, কিন্তু এখনও রয়ে গেছে সিন্ডিকেট। পাইকারি বাজার ঘুরে খুচরা বাজারে ভোক্তা পর্যায়ে আসতে দাম বেড়ে যায় কয়েক গুণ। বাড়তি টাকা গুনতে হয় ক্রেতাকে। খুচরা বাজারে মশলাসহ অন্যান্য মুদি সামগ্রী এখনও বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। পাইকারি বাজারে দাম অনেকটাই কম, তাই ক্রেতারা ছুটে আসেন পাইকারি বাজারে। পেঁয়াজ, আদা, রসুনের দাম পাইকারি বাজারে ঊর্ধ্বমুখী নয় বলে জানালেন ব্যবসায়ীরা। আমরা পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি করতেছি ইন্ডিয়ানটা ৮০-৮৫, দেশিটা ৯০-৯৫। আদা বিক্রি করতেছি আপনার দেশিটাই লোক ১৯০, আর চায়নাটা বিক্রি করতেছি লোক আপনার ১৫০-১৬০। আর রসুন বিক্রি করতেছি চায়নাটা লোক ২১০, দেশিটা বিক্রি করতেছি ২৩০ টাকা। মশলাসহ অন্যান্য মুদি সামগ্রীও বিক্রি হচ্ছে আগের মতোই দামে, তবে এলাচের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। মশলা মোটামুটি আগের তুলনায় আর এখন যে বর্তমানে সেম বাজার। এলাচি বাজার একটু বেশি। লবঙ্গ বিক্রি করতেছে আজকে মোটামুটি ১৩৮০ টাকা, এলাচি ৩৪০০, ৩৬০০, আর সবচেয়ে যে বড় সাইজ এলাচ ৩৮০০ টাকা। ইন্ডিয়ান জিরা যেগুলো ৪৫ থেকে ৫০, আফগান জিরা বলি আমরা, ওইগুলো আপনার ৭২০ থেকে ৭৪০। পাইকারি বাজারের বিক্রেতারা বলছেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করেই যার যেটুকু পণ্য দরকার সে পরিমাণে এখন তারা পাইকারি দামে বিক্রি করছেন। আগে হচ্ছে যে আমরা ৫ কেজির নিচে দিতাম না, এখন তাদের চাহিদা অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করতেছি, দিচ্ছি। এর ফলে তাদের একটু সাশ্রয়ী হচ্ছে, তাদের খরচটা কিছু বাঁচতেছে, এই আর কি। ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের দাম না কমাতে পারলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। সাধারণ মানুষ চায় বাজার সিন্ডিকেট ধ্বংস করে দিক এ সরকার। সরকারের উপরে মানুষ অনেক আশা করে আছে, সাধারণ মানুষ, যে তারা সব কিছু নিয়ন্ত্রণে রাখবে, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এইটাই তো আমাদের চাওয়া, আর এইটাই আমাদের প্রতিদিনের প্রয়োজন, সেটাই পারতেছে না। তো অতএব তাদের উপরেও আস্থা রাখতে পারতেছে না। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।